মালিকি ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক বা বিচার দিবসের অধিপতি। সেই কিয়ামতের দিন, যেদিন ইয়াউমিদ্দিন হবে, সেই দিনের মালিক হলেন আল্লাহ তাআলা, যিনি বিচার দিবসের মালিক। অনন্ত সীম প্রেমময় তুমি বিচার দিনের স্বামী। তার মানে বিচার দিবসে আল্লাহ তাআলার একচ্ছত্ব ক্ষমতা তার হাতেই থাকবে। তিনি জিজ্ঞাসা করবে যে আজকে সেই অহংকারীরা কোথায়, আজকে সেই ক্ষমতাশালীরা কোথায়। আইনাল জব্বার আইনাল মুতাকাব্বির লিমানিল মুলকুল ইয়াউম, আজ রাজত্ব কার? আল্লাহ তাআলার। লিল্লাহি আজিজিল কাহার। সেদিন কারো কোনো ক্ষমতা থাকবে না, একমাত্র আল্লাহ তাআলার। তার অনুমতি ছাড়া কোনো কিছুই সেদিন হবে না। তিনি অনুমতি দেবেন, তিনি বিচার করবেন, তিনি বিচার দিবসের মালিক হবেন। অতএব সেই বিচার দিবসে আমাদেরকে আল্লাহ তাআলা পাপ পুণ্যের সেই হিসাব যে নিয়ে থাকবেন, অতএব আমাদেরকে আগে থাকতেই দুনিয়াতে বসেই সেই বিচার দিবসে জানি আমরা পুণ্য পাই, আমরা জানি ডান হাতে আমল নামা পাই, আমাদের চেহারা যিনি মলিন না হয়, উজ্জ্বল হয়, সেটার জন্য আমাদের কাজ করতে হবে। সেটাকে আমাদেরকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে, ধারণ করতে হবে সেটাকে। যদি সেটা করতে পারি যে মালিক ইয়াউমিদ্দিন, তিনি তো বিচার দিবসের মালিক, আমাকে তো তার সামনে দণ্ডায়মান হতে হবে, তাহলে আমরা কিন্তু অন্যায় অপরাধ থেকে অবশ্যই দূরে থাকতে পারি। সেদিন আল্লাহ তাআলার একচ্ছত্ব ক্ষমতা থাকবে। আমরা যদি তার নাফরমানি করে যাই, তার সাথে তার হুকুমকে না মানি, তাহলে আমাদের সেই বিচার দিবসে আমাদের অবস্থা করুণ হবে। অতএব আমরা মালিক ইয়াউমিদ্দিনকে ধারণ করি। আমরা জানি সেই দিন না বলতে হয় যে আমার ক্ষমতা কোথায় গেল, আমার সম্পদ আমার কোনো কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, তারপরে আমার সম্পদ কোনো কাজে আসলো না, এইভাবে জানি আফসোস করতে না হয়। অতএব ক্ষমতার মালিক আল্লাহ তাআলা, তিনি দুনিয়াতেও ক্ষমতার মালিক, আখিরাতেও তিনি ক্ষমতার মালিক। আমাদের যাদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে ক্ষমতা দিয়ে থাকে, আমাদের অবশ্যই উচিত সেই ক্ষমতাকে আমরা জানি ভালোভাবে ব্যবহার করি। আমরা বিশ্বাস করি যে না, আমি যেন ক্ষমতা, তার চেয়েও আল্লাহ তাআলা আরও বেশি ক্ষমতা, তিনি হলেন মালিকুল আমলাক। অতএব আমরা ধারণ করতে পারলে এটা আমাদের জন্য কল্যাণকর হবে। সকলকে আন্তরিক সালাম জানাচ্ছি, শেষ করতেছি।